এদিকে টানছো, একজন এদিকে টানছো। তো তুমি দেখছো গাড়িটা এই বরাবর আসছে, তার মানে এই লব্ধিটা এই বরাবর। তো এইটা যদি হয় আমার এ ভেক্টর, এটা যদি হয় আমার বি ভেক্টর, তাহলে এইটা হবে আমার আর ভেক্টর। মানে কো ইনিশিয়াল ভেক্টর দেখো যখন হচ্ছে, কো ইনিশিয়াল ভেক্টর যখন হচ্ছে, তখন যে লব্ধিটা আছে সেটা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা ইজিলি করতে পারি। ওই জন্য সামান্তরিক সূত্রটাই প্রথমে আমাদের মাথায় এসেছিল হিস্টোরিক্যালি, এবং এই সামান্তরিক সূত্রটাই কিন্তু মেন সূত্র যে রেজাল্টেন্ট ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটাকে আমরা ত্রিভুজের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারছি তিনটে বাহু দিয়ে। হ্যাঁ, কারণ ভেক্টরের ওই যে আমরা বলছিলাম যে শিফটিং প্রপার্টি রয়েছে, সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা কিন্তু ত্রিভুজের সাহায্যে করতে পারি। যেটা তোমরা দেখেছিলে সামান্তরিক সূত্রটি যদি আমরা দেখি, এই দুটো ভেক্টরকে যদি আমরা এই বরাবর এ ভেক্টর বলি আর এই বরাবর যদি আমরা বি ভেক্টর বলি, ওকে, তাহলে এই সামান্তরিকটা যদি আমরা কমপ্লিট করি তাহলে এই বরাবর হয়েছিল আর ভেক্টর। তারপরে যখন এটাকে শিফট করে দিলাম এইদিকে, এই বি ভেক্টরটার জায়গায় এই বাহুটাকে যদি আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তখন দেখছি যে এ বি আর এইভাবে প্রকাশিত হচ্ছে। ওই জন্য আমরা এটাকে তখন ত্রিভুজ সূত্র হিসেবে এক্সপ্রেস করেছি।